দুই তালায়। বুদ্ধিজীবীরা যে কি বুঝে এইটাও বুদ্ধিজীবীরা বুঝে না। জাতীয় বুদ্ধিজীবীরা দেশের কি কি পরামর্শ দেয়, কি বুদ্ধি যে দেয় আজ পর্যন্ত বুঝলাম না। আজকে যারা রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় রয়েছে আমরা, আজকে যারা ইউনিয়ন পরিষদের ক্ষমতায় রয়েছে আমরা, আজকে আমরা যারা চেয়ারম্যান মেম্বার, আমরা উপজেলা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, আজকে আমরা ইমাম খতিব, আজকে আমরা বাবা সমাজের অধিপতি, আমরা এমপি মন্ত্রী ওসি এসপি ডিসি হয়ে আমরা বসে আছি, ক্ষমতার চেয়ারে বসে আছি, পাওয়ার নিয়ে বসে আছি। আমরা যখন অন্যায় কাজ দেখি তখন আমরা বলি যে এটা আমাদের বিষয় না, এটা অন্য মহল্লার বিষয়। আল্লাহর কসম করে বলি, এই কথা বলে যদি অন্যায়ের প্রতিবাদ না করেন তাহলে ওই মহল্লার লোকেরা অন্যায় করার পরে যে গজব আসবে, ওই গজব শুধু ওই মহল্লার লোকের উপর দিয়ে যাবে না, বরং আপনার মহল্লার লোকের উপর দিয়ে আপনার সহতার করে যাবে। আমরা যারা অন্যায় দেখার পরেও প্রতিবাদ করি না, চুপ করে থাকি, আমরা যারা বলি এটা আমাদের সমাজের বিষয় না, এটা আমাদের মহল্লার বিষয় নয়, এটা আমাদের দলের বিষয় নয়, ও আমার ছেলে না, অন্যের ছেলে, এ কথা বলে যারা অন্যায়কে পাশ কাটিয়ে চলে যায়, অন্যায়ের প্রতিবাদ করা থেকে আজকে যারা দূরে আসি, ওদেরকে উদ্দেশ্য করে বলছি শোনেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিবেন। ওই তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো দাইয়ুস। দাইয়ুসদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবে। প্রশ্ন হচ্ছে দাইয়ুস কারা? আল্লাহ নবী বললেন দাইয়ুস হলো ওই ব্যক্তি যে স্ত্রী বেপরদায় চলে, স্বামী কিছু বলে না, যে স্ত্রী ভালো কাজ করে না, স্বামী কিছু বলে না, ওই স্বামী দাইয়ুস, ওই স্বামীর জন্য জান্নাত হারাম। যেই মেয়েটা বেপরদায় চলে, বাবা কিছু বলে না, যেই মেয়েটা নামাজ পড়ে না, বাবা কিছু বলে না, যেই মেয়েটা বেপরদায় রাস্তাঘাটে স্কুল কলেজে চলে যায়, বাবা কিছু বলে না, মা কিছু বলে না, ওই বাবা মা দাইয়ুস, ওই বাবা মার জন্য জান্নাত হারাম। আগামীকালকে যদি আপনার ছেলে বাড়ি থেকে বের হয়ে যায়, ও যদি এই ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, আর আপনি যদি কিছু না বলেন, মেয়েটা যদি বেপরদায় বান্ধবীর সাথে ঘুরতে যায়, আপনি যদি কিছু না বলেন, তাহলে আপনি বাবা হিসেবে, আপনার মা হিসেবে দাইয়ুস, আপনাদের দুজনের জন্যই জান্নাত হারাম। নাউজুবিল্লাহ কম, নাউজুবিল্লাহ কম। এই জন্য বাবা মাকে বলছি, সন্তানগুলোকে আটকাবেন, ছেলেকে আটকাবেন, আপনার মেয়েকে আটকাবেন, নিজেরাও আবার আটকা থাকেন। এরকম যেন না হয় ছেলে মেয়ে আটকায়া দুইজন দুই দিকে গেলেন, এরকম যেন না হয়। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। এবার রাষ্ট্রের দায়িত্বশীলদের প্রতি আমার একটা কথা, যারা রাষ্ট্রের দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীলদের প্রতি আমাদের একটা নসিহত। কথা শুনতেছেন আপনারা? নসিহত কি শোনেন। রাষ্ট্রের যারা দায়িত্বশীল শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যত দায়িত্বশীল রয়েছেন, এই ব্যাপারে আপনাদেরও যে দায়িত্ব আছে, আল্লাহ তাআলা আপনাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন। এই ব্যাপারে অনেকে উদাসীন, অনেকে গাফেল, অনেকে কি বলে এটা অমুকদের ছেলে, অমুকের মেয়ে, অমুক জায়গার ছেলে মেয়ে, ওরা করুক, এটা আমাদের দেখার বিষয় নয়, অনেকে এটা বলে থাকে। এটা বললে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনে যাদেরকে আমি কর্তৃত্ব দান করি, ক্ষমতা দান করি, জমিনে যাদেরকে আমি কর্তৃত্ব দান করি, ক্ষমতা দান করি, ওরা যদি ইমানদার হয়, ওরা যদি মুমিন হয়, ওরা ক্ষমতা পাওয়ার পরে প্রথমেই তারা চারটা কাজের বাস্তবায়ন করবে। কয়টা কাজ? কোন কয়টা কাজ? এক নম্বর কাজ হলো, আপনি মেম্বার হয়েছেন, আপনি চেয়ারম্যান হয়েছেন, আপনি পৌরসভার চেয়ারম্যান হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, আপনি ওসি, আপনি এসপি, আপনি ডিসি, আপনি এমপি মন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী পর্যন্ত আপনি রাষ্ট্রের দায়িত্বশীল। আপনি যদি মুসলিম হন, আপনি যদি নামাজ পড়েন আর পরকালে বিশ্বাস করেন, সূরা হজ্জের মধ্যে আল্লাহ বলছে আপনি ক্ষমতায় বসার পরেই আপনার চারটা কাজ। এক নম্বর কাজ হলো সালাত প্রতিষ্ঠা করতে হবে। গোটা সমাজের মধ্যে রাষ্ট্রের ভিতরে সালাত প্রতিষ্ঠা করতে হবে, এটা আপনার দায়িত্ব। দুই নম্বর কাজ হলো রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করতে হবে, 100% যাকাত আদায় নিশ্চিত করতে হবে আপনার। তৃতীয় কাজ হলো মানুষকে সৎ কাজের আদেশ করবেন। তৃতীয় কাজ হলো মানুষকে কল্যাণের দিকে ডাকবেন, মানুষকে ভালোর দিকে ডাকবেন, মানুষকে সৎ কাজের আদেশ করবেন।
আর 4 নাম্বার কাজ হলো যেখানেই অন্যায় দেখবেন অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করা লাগবে। কার নির্দেশ? কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। যাদেরকে আমি ক্ষমতা দান করি, সিংহাসন দান করি, পাওয়ার দান করি, যাদেরকে, ওরা যদি মুসলমান হয়, ওরা যদি ইমানদার হয়, ওরা যদি নামাজি হয়, ওরা যদি আল্লাহ বিশ্বাস করে, ওরা যদি রাসূলের অনুসরণ করে, ওরা যদি পরকালে মুক্তি চায়, অবশ্যই 4টা কাজ প্রথমে করতে হবে। 1, সালাত প্রতিষ্ঠা করবে। 2, যাকাত আদায় করবে। 3, সৎ কাজের আদেশ করবে। 4, অন্যায় যেখানে দেখবে অন্যায়ের প্রতিবাদ করবে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। রাষ্ট্রীয়ভাবে গোটা রাষ্ট্রের ভিতরে এই তথাকথিত বিশ্ব বেহায়া দিবস পালিত হয়। এরপরে আর অন্যান্য অনেক অন্যায় কাজ হয়, কিন্তু আমরা দায়িত্বশীলরা অনেক সময় দেখেও না দেখার ভান করি। এই অন্যায় কাজ চোখের সামনে হবে, আর ক্ষমতা থাকার পরেও আমি প্রতিবাদ করব না। অন্যায় কাজ আমাদের সামনে হবে, ক্ষমতা থাকার পরেও আমি প্রতিবাদ করব না। অনেকে বলে, ও তো আমাদের ছেলে না, এটা আব্দুর রহমান সাহেবের ছেলে, আমার ছেলে না। ওরা এটা আমাদের দলের না। অমুক জায়গায় গান হচ্ছে, অমুক জায়গায় জুয়া খেলা হচ্ছে, অমুক জায়গায় নেশার আড্ডাখানা হচ্ছে, অমুক জায়গায় ঘুষ চলতেছে, সমাজে অনেক জায়গায় জানা ব্যভিচার চলতেছে। আমরা কি বলি? এটা আমাদের বিষয় না, এটা আমাদের মহল্লার ব্যাপার না, এটা আমাদের না, এটা অন্য দলের, অন্য মহল্লার, অন্যদের ছেলে, এটা আমাদের বিষয় না, চল আমরা চলে যাই। এরকম আছে না নাই? কথা কোন আছে না নাই? অন্যায় দেখলে ওরে আল্লাহ, সুবহানাল্লাহ, ঈমান গিয়া সোজা ঘরের ভিতরে চলে যায়, এমন ঈমান। এবার দেখেন একটা হাদিস শোনাই, সোজা আমার দিকে তাকান, কেউ কথা বলবেন না, আশেপাশে কেউ কথা বলবেন না, সোজা আমার দিকে তাকান। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনাবো এখন, একেবারে আমার দিকে। মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, মাসালুল কাইমি ফি হুদুদিল্লাহি ওয়াল ওয়াকি ফিহা কামাসালি কওমিন ইস্তাহামু আলা সাফিনাতিন ফাসারা বা'দুহুম আলাহা ওয়া বা'দুহুম আসফালাহা ওয়া কানা আল্লাযীনা ফি আসফালিহা ইযা ইস্তাকাউ মিনাল মাই মাররু আলা মান ফাওকাহুম ফাকালু লাউ আন্না খারাকনা ফি নাসিবিনা খারকাম ওয়া লাম নুযি মান ফাওকানা ফাইন তারাকুহুম ওয়া মা আরাদু হালাকু জামিআ ওয়া ইন আখাযু আলা আইদিহিম নাজাউ ওয়া নাজাউ জামিআ। মুসলিম শরীফের মধ্যে আসছে, সম্ভবত তিরমিজির বর্ণনায় আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমরা যারা অন্যায় দেখার পরেও প্রতিবাদ করি না, চুপ করে থাকি, আমরা যারা বলি এটা আমাদের সমাজের বিষয় না, এটা আমাদের মহল্লার বিষয় নয়, এটা আমাদের দলের বিষয় নয়, ও আমার ছেলে না, ও অন্যের ছেলে, এ কথা বলে যারা অন্যায়কে পাশ কাটিয়ে চলে যায়, অন্যায়ের প্রতিবাদ করা থেকে আজকে যারা দূরে আসি, ওদেরকে উদ্দেশ্য করে বলছি, শোনেন। আল্লাহ রাসূল বললেন, 2 তলা বিশিষ্ট একটা ট্রলার জাহাজ সমুদ্রে চলতেছে। এখন কিছু মানুষ ট্রলারে জাহাজে আছে, কিছু মানুষ চলে যাবে 2 তলায়, কিছু মানুষ নিচ তলায়। আল্লাহ রাসূল বললেন যে, ধরো তাদের মধ্যে লটারি দেওয়া হলো, 2 তলায় চলে যাবে কিছু মানুষ, নিচ তলায় থাকবে কিছু মানুষ। কারা 2 তলায় যাবে আর কারা নিচ তলায় থাকবে, এটা লটারির মাধ্যমে ফাইনাল করা হলো। লটারি দেওয়ার পরে 2 তলার মানুষ 2 তলায় চলে গেল, নিচ তলার মানুষ নিচ তলায় থাকলো। এখন নিচ তলায় কোনো পানির ব্যবস্থা নাই, টিউবওয়েলের ব্যবস্থা নাই, নিচতলার মানুষগুলো 2 তলা থেকে গিয়ে পানি আনতে হয়। 2 তলায় ধরেন টিউবওয়েল, আল্লাহ রাসূল বুঝাচ্ছেন উদাহরণ দিয়ে। তো 2 তলায় নিচতলার মানুষ গিয়ে যখন পানি আনতে যায়, 2 তলার মানুষের এটা ভালো লাগে না, 2 তলার মানুষ খালি নাক ছিটকায়। এক পর্যায়ে 2 তলার মানুষ বলল, তোমরা আমাদের নিচতলা থেকে 2 তলা থেকে পানি নিতে পারবা না, তোমরা নিচতলার মানুষ, তোমরা নিচতলা থেকে আর 2 তলায় আসবা না, পানি নিতে পারবা না, নিষেধ করে দিলাম। তো নিচতলার মানুষ বলল, তোমরা যদি আমাদেরকে 2 তলা থেকে পানি নিতে না দাও, তাহলে আমরা আমাদের নিচতলা ফুটো করে পানি নিব, এটা আমাদের জন্য সহজ। তো 2 তলার মধ্যে সব বুদ্ধিজীবী, জাতীয় যত বুদ্ধিজীবী আছে সব কয় তলায়? 2 তলায়। বুদ্ধিজীবীরা যে কি বুঝে এইটাও বুদ্ধিজীবীরা বুঝে না। জাতীয় বুদ্ধিজীবীরা দেশের কি পরামর্শ দেয়, কি বুদ্ধি যে দেয়, আজ পর্যন্ত বুঝলাম না। জাতীয় বুদ্ধিজীবীরা 2 তলায় থাইকা নিচতলার মানুষদেরকে বলতেছে, তোমরা তোমাদের নিচতলা খালি ফুটো করে পানি নাও, এটা আমাদের 2 তলার দেখার বিষয় না। 2 তলার বুদ্ধিজীবীরা নিচতলার মানুষকে বলতেছে, তোমরা তোমাদের নিচতলা ফুটো করে নাও, চলন্ত জাহাজ, চলন্ত ট্রলার, এটা আমাদের 2 তলার মানুষের বিষয় নয়।
তো নিচতলার তারা বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমরা যদি এই কথাই কও তাহলে আমরা আমাদের নিচতলা ফুটো করে পানি নেওয়া শুরু করলাম। দিছে নিচতলা ফুটো করিয়া, পানি উঠতেছে, পানি খাচ্ছে, পানি ব্যবহার করতেছে। এক পর্যায়ে নিচতলা দিয়া পানি উঠতে উঠতে নিচতলা ডুবে গেছে। এবার আপনারা কম, একটু পরে 2 তলা ডুববে কি ডুববে না? কথা কন না কেন, 2 তলা ডুববে কি না? আল্লাহ রাসূল বললেন, এই যে বুদ্ধিজীবীরা নিচতলার মানুষগুলোকে বললো নিচতলা ফুটো করে পানি নাও, এটা তোমাদের ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন, যদি নিচতলার মানুষগুলোকে এই কাজ থেকে 2 তলার তারা বাধা না দেয়, তাহলে নিচতলা ফুটো করলে যে পানি উঠবে, ওই পানি উঠে শুধু নিচতলায় ডুববে না, বরং 2 তলা। কথা কন না কেন, 2 তলা। আজকে যারা রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় রয়েছে আমরা, আজকে যারা ইউনিয়ন পরিষদের ক্ষমতায় রয়েছে আমরা, আজকে আমরা যারা চেয়ারম্যান মেম্বার, আমরা উপজেলা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, আজকে আমরা ইমাম খতিব, আজকে আমরা বাবা সমাজের অধিপতি, আমরা এমপি মন্ত্রী, ওসি এসপি ডিসি হয়ে আমরা বসে আছি, ক্ষমতার চেয়ারে বসে আছি, পাওয়ার নিয়ে বসে আছি। আমরা যখন অন্যায় কাজ দেখি তখন আমরা বলি যে এটা আমাদের বিষয় না, এটা অন্য মহল্লার বিষয়। আল্লাহর কসম করে বলি, এই কথা বলে যদি অন্যায়ের প্রতিবাদ না করেন, তাহলে ওই মহল্লার লোকেরা অন্যায় করার পরে যে গজব আসবে, ওই গজব শুধু ওই মহল্লার লোকের উপর দিয়ে যাবে না, বরং আপনার মহল্লার লোকের উপর দিয়ে আপনার সহতার করে যাবে। ঠিক কি না? আজকে অন্যায় দেখেও মানুষ দেখে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, জাতীয় পর্যায়ে আমরা যারা দায়িত্বশীল আছি, ক্ষমতাশীল আছি, এই ব্যাপারে আমাদের দায়িত্ব আছে না নাই? যেই কোরআনে আল্লাহ তাআলা বলছে সালাত পড়ো, সালাত কায়েম করো, যেই কোরআনে আল্লাহ তাআলা বলছে যাকাত দাও, হজ করো, সিয়াম পালন করো, ওই কোরআনেই আল্লাহ তাআলা বলছে অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করো। কথাটা কার? এই নির্দেশটা কার? দেখেন, আমি বিশ্বাস করি এখানে আপনারা আমার চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন লোকেরা আছেন, আমার ওস্তাদ সমতুল্য অনেকে বসে আছেন, তারপরও কথা বলতে হচ্ছে। বেয়াদবি নিয়েন না আমার যুবক ভাইয়েরা, শুধু বিবেকটা একটু খুলে দেওয়ার চেষ্টা করছি, শুধু বিবেককে একটু প্রশ্ন করেন। আমি একটা কথা বলি, ওয়াজ করে ওয়াজ কম হচ্ছে? ওয়াজ কি কম হচ্ছে? বাংলাদেশে ওয়াজ কম হয়? সবচেয়ে বেশি ওয়াজ হয় বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। কম? কত খুতবা, কত ওয়াজ, কত নসিহত, তাবলীগের ভাইরা কাজ করতেছে, পীর সাহেবরা কাজ করতেছে, তারপরে বিভিন্ন ইসলামিক দলের লোকেরা কাজ করতেছে, বাংলাদেশে আলেম ওলামাদের অনেক কাজ, দিনের কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। কম? আজকে এইখানে আমাদের শব্দ আল্লামা তারেক মনোয়ার সাহেব, উনি আপনাদেরকে নিয়ে এই বিষয়ে অনেক কথা বললেন, নসিহত করলেন, আমিও বললাম, অনেক ওলামায়ে কেরাম বলল। এই 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে প্রচুর পরিমাণ আলোচনা অনলাইনে আপনারা পাবেন। জুমা মসজিদে, প্রত্যেকটা জুমা মসজিদে আলোচনা হয়েছে। কিন্তু আগামীকাল 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করবে না, এরকমটা কি বোঝা যায়? এই ওয়াজ করার পরে কি মানুষ কইব যে না আমরা পালন করব না? বরং 14ই ফেব্রুয়ারি পালিত হবে কি হবে না? কথা কোন হবে কি হবে না? হবে। তার মানে ওয়াজে সবকিছু হয়। আমার দিকে বিবেকে এখন কিছু প্রশ্ন করছি আমার যুবক ভাইদেরকে। ট্রাফিক পুলিশ চিনেন তো আপনারা? অনেক কষ্ট করে আমাদের ট্রাফিক পুলিশের ভাইয়েরা, অনেক কষ্ট করেন এই রোদ্রের মধ্যে, শীতের মধ্যে। এই যে আমরা যারা ওয়াজ করি রাতে এই বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আলহামদুলিল্লাহ যখন যাওয়া হয় তখন দেখি অনেক কষ্ট করেন। ট্রাফিক পুলিশ ভাই হাত তুলছে, থামেন, খালি হাত তুলছে, শত শত গাড়ি দাঁড়িয়ে গেছে। খালি হাত তুলছে, শত শত গাড়ি দাঁড়িয়ে গেছে। এমন এমন গাড়ি দাঁড়াইছে, এই লাইনের ভিতরে এমন এমন ব্যক্তিরা হয়তো বসা আছে যে ট্রাফিক পুলিশের চাকরি সেকেন্ডে কয়েকবার খেতে পারে, এমন লোকে হাত তুলছে, শুধু বসে গেছে। থামেন, দেখেন সব থেমে গেছে। কেন? উনি কি বলতে পারতো না, বেটা আমি মন্ত্রী সাহেব সব, আমি এমপি সাহেব সরো বেটা? বলতে পারতো না? বলে না। কেন বলে না? এটা আইন। এটা কি? এটা আইন। আইনের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে এটা বলে না। একটা ট্রাফিক পুলিশ যদি এরকম 1-150 গাড়ি হাতের সিগন্যালে দাঁড় করাইতে পারে, বাংলাদেশে বর্তমানে স্কুল কলেজ ইউনিভার্সিটি সহকারে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা সহ সকল প্রতিষ্ঠান বন্ধ। কেন বন্ধ? মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একবারও বলে নাই। শুধু মাননীয় শিক্ষামন্ত্রী লাইভে এসে ছোট্ট একটা ভিডিও দিয়ে বলেছে আজ থেকে অমিক্রন বেড়ে যাচ্ছে, এই জন্য বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয় নাই, বরং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেটে পর্যন্ত তালা লেগে গেছে। রাষ্ট্রীয়ভাবে কি
পুলিশ প্রশাসন দিয়ে আইন করছে, একজন ব্যক্তি শুধু একটা ঘোষণা দিছে বন্ধ, বন্ধ হতে বাধ্য। এটা রাষ্ট্রীয় আইন। কোন আইন? আপনারা কথা কন না কেন? রাষ্ট্রীয় আইন। তাইলে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যদি 5 মিনিটে লাইভে বন্ধ হয়ে যেতে পারে, ট্রাফিক পুলিশ যদি শত শত গাড়ি থামিয়ে রাষ্ট্রের রাস্তাঘাটের শৃঙ্খলা তৈরি করে দিতে পারে, আমরা হাজার হাজার ওয়াইজ মিলে, বড় বড় আলেমরা মিলে যদি 14ই ফেব্রুয়ারির ব্যাপারে জাতির মানুষগুলোকে আমরা নসিহত করি, হয়তো কেউ কেউ মানবে, সিংহভাগ মানুষ হয়তো নাও মানতে পারে। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে যদি বলা হয়, প্রশাসনের পক্ষ থেকে যদি বলা হয় এটা বাংলাদেশ মুসলিম কান্ট্রি, সিংহভাগ মুসলমান, আমরা এদেশে অবস্থান করি, মাননীয় প্রধানমন্ত্রী মুসলিমা নারী, রাষ্ট্রপতি মুসলিমা নারী, স্পিকার মুসলিমা নারী, বিরোধী দল নেত্রী মুসলিমা নারী, প্রশাসনের একেবারে আইজিপি থেকে শুরু করে সিংহভাগ আমরা সবাই মুসলিম। রাষ্ট্রের পক্ষ থেকে যদি বলা হয় 14ই ফেব্রুয়ারি তথাকথিত বিশ্ব বেহায়া দিবস, এটার সাথে মুসলমানদের কোনো সম্পৃক্ততা নাই, কোরআন সুন্নাহ এটাকে অবৈধ বলে ঘোষণা করেছে, অতএব বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি পালিত হবে না। এই দিনকে কেন্দ্র করে রাস্তাঘাটে কোনো নারী, যুবক যুবতীরা বের হতে পারবে না। ছোট্ট 2 মিনিটের একটা লাইভ করেও যদি রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় লক্ষ লক্ষ হুজুররা ওয়াজ করলে যেই কাজ হবে, 2 মিনিটের লাইভে তার চেয়ে বেশি উপকার হবে। ঠিক কিনা কন? দেশ থেকে 14ই ফেব্রুয়ারি এই জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। ওয়াজ করলে বন্ধ হবে না, ওয়াজ করলে বন্ধ হবে না। আজকে যদি রাষ্ট্রের পক্ষ থেকে আইন করা হয়, এই দেশে যত জায়গায় মদের ভার রয়েছে, মদের আড্ডাখানা রয়েছে, আগামীকাল থেকে বাংলাদেশে কোনো মদের আড্ডাখানা থাকবে না। আল্লাহর কসম করে বলতে পারি, রাষ্ট্র যদি আইন করে নিষেধ করে দেয়, এদেশে কোথাও আপনি মদ খুঁজে পাবেন না। রাষ্ট্রের পক্ষ থেকে যদি বলা হয় প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যারা, শোনো, ভালো করে শোনো, আজ থেকে বেপরদায় কেউ রাস্তায় বের হবে না, আজ থেকে বেপরদায় কেউ রাস্তায় বের হবে না। এদেশের সহশিক্ষা থাকবে না, ছেলেরা আলাদা ক্লাস করবে, মেয়েরা আলাদা ক্লাস করবে, মেয়েরা পর্দার ভিতরে থেকে ক্লাস করবে, ছেলেরা আলাদা ক্লাস করবে, রাস্তাঘাটে বেপরদায় নারীরা বের হবে না, এটা দেশের আইন। আমরা হুজুররা সারা জীবন ওয়াজ করলে যে এই কাজটা হবে না, রাষ্ট্র যদি আইন করে এটা বাস্তবায়ন হতে এদেশের মাটিতে শান্তি শৃঙ্খলা, জেনা ব্যভিচার এগুলা কমে যেতে সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লাগবে। এটা আইন। ট্রাফিক পুলিশ বলছে থামেন, এক ট্রাফিক পুলিশ শত শত গাড়ি থামিয়ে দিছে আইনের কারণে, রাষ্ট্রীয় আইন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাম ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। তোমরা মুসলিমরা যদি ক্ষমতার আসনে বসো, আমি যদি তোমাদেরকে ক্ষমতার আসনে বসাই, ক্ষমতায় বসেই প্রথমে 4টা কাজ করবা। সুবহানাল্লাহ। এখন আমাদের সমস্যা হচ্ছে, আমরা মনে করি সালাত পড়তেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, ওমরা করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, তারপরে তাহাজ্জুদ পড়তেছি, মানুষ মনে করতেছে বাহ ইসলাম মানা হয়ে যাচ্ছে। এজন্য আমি আপনাদের প্রতি অনুরোধ করে বলি, এই সমস্ত কার্যক্রম আমরা করব না। আগামীকাল দেশের ভিতরে যে সমস্ত জেনা ব্যভিচার হবে, এইটার একটা দায়ভার ওই সমস্ত বাবা মার প্রতি চলে যাবে যারা ছেলে সন্তানকে বাধা দিবে না। ওই সমস্ত দায়িত্বশীল প্রশাসনিক ক্ষমতায় যারা আছে, রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, আগামীকাল দেশে যত জেনা ব্যভিচার হবে, রাষ্ট্র যদি এটা বন্ধের চিন্তা না করে, ওই মানুষগুলো জেনা ব্যভিচার করে যতটা গুনাহ অর্জন করবে, যারা প্রতিবাদ করবে না তাদের আমল নামায় অতটা গুনাহ আল্লাহ তাআলা ফেরেশতারা লিখে দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে হেফাজত করুন। আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। প্রিয় ভাই সব, আমি আমার জায়গায় থেকে আপনাদেরকে অতটুকু নসিহত করলাম, আপনাদের বিবেকের কাছে আমি কথাগুলো ছেড়ে দিলাম। আশা করি আপনারা বাড়িতে নিয়ে যাবেন এবং যেভাবে হাত তুলে আল্লাহকে দেখাইছেন আগামীকালকে এগুলো পালন করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাতে করে এগুলো বাস্তবিক জীবনে মেনে চলার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমাদের প্রধান আলোচক, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ কিছুক্ষণের মধ্যে আসবেন। উনি আসলে আমি একবারে সাথে সাথে মঞ্চ ছেড়ে দিব। আমি আমার আর 2-1টা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করছি, উনি আসার আগ পর্যন্ত। এই কাজটা হচ্ছে কেন শোনেন। আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। সূরা বাকারার সম্ভবত 82 অথবা 85 নং আয়াত খুলে দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করতেছেন,
তোমরা কি মনে করেছো কিতাবের কিছু কিছু অংশ, কিছু কিছু বিধান তোমরা মেনে নিবা, ঈমান আনয়ন করবা, আর কিছু কিছু বিধান, কিছু কিছু আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার কালেমা, এগুলাকে তোমরা অস্বীকার করবা? আল্লাহ প্রশ্ন করতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি মনে করেছো কিতাবের কিছু কিছু অংশের প্রতি ঈমান রাখবা, কিছু কিছু অংশ মেনে চলবা, আর কিতাবের কিছু কিছু অংশকে তোমরা অস্বীকার করবা? এরকম অবস্থা হলে মুমিন হওয়া যাবে না। আমাদের দেশের বহু মানুষ আছে, আমাদের দেশের বহু মানুষ আছে, ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামে যে আল্লাহ তাআলা সালাত, সিয়াম, যাকাত, হজ, উমরা, পর্দা, তাসবিহ, তাহলিল, জিকির, আসকার, বাবা মার খেদমত, এগুলার পাশাপাশি যে আল্লাহ তাআলা আর অসংখ্য কথা কোরআনে বলেছেন, এগুলা আমরা অনেক মানুষ আছি বুঝেও বুঝি না, না জেনে তারপরে জানার চেষ্টাও করি না। অনেক মানুষ আল্লাহর দুনিয়ায় আছে, কথা ভালো করে বোঝেন, কথা একেবারে ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন। মানব জীবনের এমন কোন সেক্টর নাই, এমন কোন সাইড নাই যেই জায়গার কথা আল্লাহ তাআলা ইসলামে বলেন নাই, যেই জায়গার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই, এমন কোন জায়গায় খুঁজে পাওয়া যাবে না। আমার দিকে তাকান, ইসলাম হলো একটা পরিপূর্ণ বিল্ডিং। আমি আবার বলছি, আমার দিকে তাকান, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ বিল্ডিং। বিল্ডিং এর শুরু কি দিয়া হয়? ফাউন্ডেশন দিয়ে। কি দিয়া হয়? ফাউন্ডেশন দিয়ে। এই ফাউন্ডেশনটা হলো ঈমান। ফাউন্ডেশনটা কি? ইসলামের শুরু হয় ঈমান দিয়া। এটা হলো ইসলামে প্রবেশের দরজা। ঈমান আনয়ন করার মাধ্যমে ইসলামে প্রবেশ করতে হয়, এটা হলো বিল্ডিং এর ফাউন্ডেশন। ঈমান আনয়ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে অসংখ্য নীতিমালা দিয়েছেন আমার ব্যক্তি জীবনের জন্য। আপনি কোরআনটা খুলে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আপনি পড়াশোনা করেন, ঘাটাঘাটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আমার ব্যক্তি জীবনের কথা বলেছেন। অসংখ্য বিধিবিধান আল্লাহ তাআলা ব্যক্তি জীবনের জন্য বলেছেন, এটা করব, এটা করবা না, এটা হালাল, এটা হারাম, এরকম নির্দেশনা আছে না নাই? কোন কোরআনে আছে না নাই? শুরু হবে ঈমান দিয়া। শুরু হবে কি দিয়া? ঈমান দিয়া। আমার ঈমানে, আমার বিশ্বাসে, আমার আকীদায়, আমার চিন্তায়, আমার চেতনায়, আমার দর্শনে, আমার আদর্শে শিরিক থাকতে পারবে না, কুফরি থাকতে পারবে না, নেফাকি থাকতে পারবে না। প্রথমে ফাউন্ডেশন সুন্দর করতে হবে, মজবুত করতে হবে, মানে বিশ্বাসের জায়গাটাকে মজবুত করতে হবে। এরপরে ব্যক্তি জীবনের জন্য আল্লাহ তাআলা কোরআনে যে নীতিমালা দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, ওইগুলো ব্যক্তি জীবনে মেনে চলতে হবে। আচ্ছা, ব্যক্তি জীবনের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার পারিবারিক জীবনের জন্য কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছে, তোমার পরিবারকে এইভাবে গঠন করো, পরিবারে এই জিনিসগুলো প্রতিষ্ঠিত করো, পরিবারের মানুষগুলো এই কথাগুলো বলো। পারিবারিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক জীবনের জন্য অসংখ্য নীতিমালা, নির্দেশনা দিয়েছেন। পরিবারে ইসলাম আছে না নাই? কোন পরিবারে ইসলাম আছে না নাই? পারিবারিক জীবনের কথা কোরআনে আছে না নাই? আছে। আচ্ছা, পরিবারে ইসলাম প্রতিষ্ঠিত হলো, এবার যান আপনার সামাজিক জীবনে। সামাজিক জীবনের জন্য কোরআনে নীতিমালা আছে না নাই? সামাজিক জীবনের জন্য আল্লাহ কোরআনে কথা বলেছেন কি বলেন নাই? সামাজিক জীবনের কথা আল্লাহ তাআলা বলেছেন। সামাজিক জীবনে আল্লাহর কোরআনের এই বিধানগুলো মেনে চলো, আল্লাহর কোরআনের এই বিধানগুলো সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করো। সামাজিক জীবনের জন্য আল্লাহ তাআলা নীতিমালা দিলেন। এইবার সামাজিক জীবনে আল্লাহর ইসলামটা প্রতিষ্ঠিত করার, আল্লাহর কোরআনের বিধান আল্লাহর কোরআনের বিধান সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করার দায়িত্ব কাদের? ফেরেশতাদের না আমাদের? কথা কন না কেন? ফেরেশতাদের না আমাদের? ফেরেশতারা এসে এগুলো কি প্রতিষ্ঠিত করে দিয়ে যাবে? তাহলে সামাজিক জীবনের জন্য ইসলামে বিধিবিধান আছে, এটা আপনার বিশ্বাসে ঢোকাতে হবে। এরপরে সামাজিক জীবনে আল্লাহর কোরআনের বিধিবিধানগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, এটা আপনার আমার দায়িত্ব। আচ্ছা, এবার সমাজ থেকে রাষ্ট্রে যান। রাষ্ট্রে যান, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআন বিধিবিধান, রাষ্ট্রীয়ভাবেও মানুষ ইসলাম মেনে চলবে, এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে নির্দেশনা দিয়েছেন কি দেন নাই? আপনারা কথা কন না কেন? আছে না নাই? আছে না নাই? আছে। আমাদের দেশের মানুষ সমস্যাটা এই জায়গায়, যখনই রাষ্ট্র নিয়ে কথা বলি,
কোরআন থেকে কথা বলি, ইসলামের সাথে রাষ্ট্রটাকে অ্যাড করে দেই, তখনই অনেকে বলে যে হুজুর মনে হয় কোন দল করে, এই যে হুজুর শুরু করছে রাজনীতি। নাউজুবিল্লাহ কন। আল্লাহ তাআলার কসম, আমি আমার রবের কসম করে বলছি, রাজনৈতিক কোন দলের হয়ে আমি কথা বলছি না, আল্লাহর কোরআনকে সামনে রেখে কথা বলছি। রাষ্ট্রীয় জীবনের জন্য আল্লাহ তাআলা কোরআনে যে নীতিমালা দিয়েছেন, আপনার সামনে এই কথাগুলো বলার পরে আপনি যদি রাজনীতি বলে ওই কথাগুলো ফেলে দেন, আপনি এখনো মুমিন হতে পারেন নাই, আপনার ঈমান নাই। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ প্রশ্ন করতেছি, তুমি কি মনে করছো কিতাবের কিছু কিছু অংশের প্রতি ঈমান রাখবা, যেগুলো সহজ, যেগুলো মানলে কোনো সমস্যা নাই, যেগুলো তোমার ভালো লাগবে ওইগুলোর প্রতি ঈমান রাখবা, আর আরো কিছু বিধান আছে ওইগুলো অস্বীকার করবা, এরকম তাহলে মুমিন হওয়া যাবে না। এবার আপনারা বলেন তো, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআন মেনে চলা, রাষ্ট্রীয়ভাবে বর্তমান সময়ে বাংলাদেশে সুদ আছে না নাই? সুদের লেনদেন আছে না নাই? এখন রাষ্ট্রীয়ভাবে সুদের লেনদেন বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নির্দেশনা দিয়েছেন। এটা আমি পারবো না, এটা রাষ্ট্রের দায়িত্বশীলদের করতে হবে। আমি ব্যক্তিগতভাবে বিরত থাকতে পারবো, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা বন্ধ করবে যারা রাষ্ট্রের দায়িত্বশীল। এদেশে ঘুষের লেনদেন আছে না নাই? ঘুষ ছাড়া কাজ খুব কমই হয়, ঘুষ ছাড়া কাজ খুব কমই হয়। রাষ্ট্রীয়ভাবে আপনার দায়িত্ব নিয়ে আইন প্রণয়ন করে ঘুষ বন্ধ করতে হবে, এটা আমি পারবো না। এদেশে সিনেমা হল আছে না নাই? কথা কোন আছে না নাই? সিনেমা হল বন্ধ হুজুরা ওয়াজ করলে হবে না। যিনি রাষ্ট্রের দায়িত্বশীল ওনাকে মনে করতে হবে আমি মুসলিম। এদেশের মাটিতে যদি সিনেমা হল থাকে আর আমি দায়িত্বশীল হওয়ার পরে কিছু না বলি, ওই গুনাহ আমার আমলনামায় উঠবে, এই অনুভূতি আপনার ভিতরে জাগতে হবে। রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয় সিনেমা হল বন্ধ, সিনেমা হল বন্ধ হয়ে যাবে। সিদ্ধান্ত নিবে রাষ্ট্র। সিদ্ধান্ত কে নিবে? রাষ্ট্র নিবে। এই বাংলাদেশে জেনা করার বিভিন্ন পার্কিং ব্যবস্থা আছে না নাই? কোন আছে না নাই? এগুলো ওয়াজ করলে বন্ধ হবে না, রাষ্ট্র বন্ধ করতে হবে। এদেশে ব্যভিচার বেপরদায় চলা আছে না নাই? এগুলো আমরা ওয়াজ করলে বন্ধ হবে না, রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। আমরা তো বলবোই, আমরা তো নসিহত করবোই। চুরি করলে হাত কেটে ফেলা এটা আমরা করতে পারবো না, রাষ্ট্র করতে হবে, বিধান আল্লাহর। জেনা করলে বেত্রাঘাত করতে হবে, দেশান্তর করতে হবে, পাথর মেরে তাকে মেরে ফেলতে হবে, এটা আমি করলে হবে না, এটা রাষ্ট্র করতে হবে, এটা আল্লাহ তাআলার বিধান। ডাকাতি করলে শুলে চড়াতে হবে, এটা আমি করলে হবে না, এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রাষ্ট্রের প্রতি নিসবত করে অনেক কথা বলেছে যে এগুলো রাষ্ট্র করবে, ক্ষমতাশীলরা করবে, দায়িত্বশীলরা করবে, এটা সবাই করতে পারবে না। এই জন্যই তো ইসলাম পরিপূর্ণ। অনেকে কয় রাষ্ট্রের সাথে ইসলামকে জড়িয়ে কথা বললে অনেকে কথাগুলো লোড নিতে পারে না, বিভিন্ন দলের দিকে ফেলে দিয়ে কথার গুরুত্ব কমিয়ে দেয়। একটা বিল্ডিং কমপ্লিট কি ছাদ ছাড়া হতে পারে? ছাদ ছাড়া বিল্ডিং কমপ্লিট হয়? বিল্ডিং করলে ছাদ দরকার আছে না নাই? কথা কম দরকার আছে না নাই? বিল্ডিং এর শুরু হয় ফাউন্ডেশন দিয়ে, পিলার দিয়ে, এরপরে আপনি ওয়াল করে, ইট লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, জানালা লাগে, টাইলস লাগে, আছে না নাই? এরপরে রং লাগে, এরপরে যখনই আপনি ছাদ দেন তখনই পরিপূর্ণ একটা বিল্ডিং হয়ে যায়। ওই বিল্ডিং এ আমরা সবাই গিয়ে উঠে যাই, ঠিক কিনা কম? ইসলাম একটা বিল্ডিং এর ন্যায়, বিল্ডিং এর মতো। এটা শুরু হয় ঈমান আকীদা দিয়া, বিশ্বাস দিয়ে শুরু হয়। এরপরে ব্যক্তি জীবনে মানুষ ইসলাম মানবে, এরপরে পারিবারিক জীবনে মানুষ ইসলাম মানবে, এরপরে সামাজিক জীবনে মানুষ ইসলাম মানবে, এরপরে রাষ্ট্রীয়ভাবে যখন মানুষ ইসলাম মেনে চলবে, রাষ্ট্রীয়ভাবে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন এই রাষ্ট্রের ভিতরে ইসলামের সাদ হয়ে যাবে। সাদ হলো রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া। সুবহানাল্লাহ কন। আবার আমারে কোনো দলে ফালায়েন না যে উনি মনে নিশ্চিত কোনো দলের দালালি করতেছে, এইটা কইেন না। আমি বাংলাদেশে যত দল আছে কম বেশি সবাইরে ভালোবাসি। আমাদের তারেক মনোর ভাই দেখেন, ওনার দিলটা আল্লাহ অনেক বড় করে দিছে। উনি নাই বিদায় কথা বলতেছি, দিলটা অনেক বড়। আমরা যারা ছোট আছি দেখেন অনলাইনে, আমি আর কারো জবান থেকে এরকম কথা পাই না। ছোটদেরকে উনি অনেক উৎসাহিত করেন। এই যে মাহফিল করতে গেলে দেখবেন যত বক্তা আলোচনা করে সবার নাম নিয়ে দোয়া কইরা, মানে সবার জন্য তিনি মন থেকে দোয়া করেন। মনটা উনি অনেক বড়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার এই প্রিয় শেখকে হায়াতে বরকত দান করেন, বলেন আমিন। আল্লাহ ওনার খেদমতগুলো কবুল করে নেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এটা হলো
তারেক মনোয়ার সাহেবের, আমাদের প্রিয় শব্দ শায়েকের ভাইয়ের আলোচনা অনেক শুনছি। তিনি আলোচনা করতে গিয়ে দেখা যায় সবার প্রতি তিনি ভালোবাসা প্রদর্শন করেন। কে জামাত ইসলাম করতেছে, কে আলে হাদিস, কে হানাফি, কে তাবলিগ, কে সুন্নি। আমরা এটা আমাদের শব্দ শায়েক সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি হুজুরের কাছ থেকে এটা শিখেছি। হুজুর সবার প্রতি দরদ রেখে কথা বলেন। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, কাউকে ছোট করার জন্য কথা বলি নাই। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যে কোনো দল করেন, আহলে হাদিস, হানাফি, তাবলিগ, জামাত ইসলাম, চরমোনাই, সুন্নি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আমরা যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, এখানে আমাদের সবার জন্য এটা সবক, ইসলাম পরিপূর্ণ। ইসলাম পরিপূর্ণ। এই ইসলাম আপনি এমন কোন দিক পাইবেন না যে আল্লাহ তাআলা এই ইসলামের ভিতরে কথা কয় নাই। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার চাল চলন, উঠা বসা, কথা বার্তা, লেন দেন, চাকরি বাকরি, বিবাহ শাদী, খাওয়া দাওয়া, টয়লেট, তারপরে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, বিচার নীতি, শিক্ষানীতি, রাষ্ট্রীয় নীতি, এমন কোন সেক্টর নাই যে কোরআনে আপনি পাইবেন না এই বিষয়ে আল্লাহ তাআলা কথা বলেন নাই, এরকমটা পাবেন না। সুবহানাল্লাহ। আমার দিকে তাকান। আমাদের দেশে অনেক সময় অনেকে বলে যে সব জায়গায় ইসলামের দরকার নাই। নাউজুবিল্লাহ কোন। আমরা সব জায়গায় ইসলাম মানি না বা মানবো না, এরকম মূর্খতা বশত অনেকে কথা বলে। এই জন্য আমি সব জায়গায় একটা উদাহরণ দেই। আপনারা কথা শুনতেছেন তো? একটু আমার দিকে তাকান। ধরেন পৃথিবীর সবচেয়ে বড় ধনী হলো একজন মুসলমান। ধরেন উনি টয়লেটে যাবে, তো ওনার হাতে একটা দামি আইফোন, ল্যাপটপ আছে, দামি ঘড়ি আছে, সুন্দর পোশাক পরা, দামি দামি পোশাক। উনি টয়লেটে যাবে। কোথায় যাবে? টয়লেটে যাবে। তো টয়লেটে যাওয়ার সময় আইফোন রাখলেন, ঘড়ি রাখলেন, আইপ্যাড রাখলেন, ল্যাপটপ রাখলেন, দামি দামি পোশাক খুলে রাখলেন, শুধু লুঙ্গিটা পরে তিনি টয়লেটে ঢুকলেন। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর ইসলাম বলতেছে, একজন মুসলমান টয়লেটে যাওয়ার সময় দুনিয়ার সমস্ত কিছু রেখে সে টয়লেটে যেতে পারে, কিন্তু ইসলামকে রেখে ওর। এখন হয়তো অনেকে কইতে পারেন, হুজুর শেষমেশ ইসলাম নামে টয়লেটে ঢুকাইলেন। হ্যাঁ, আল্লাহ ঢুকাইছে, আমার কিছু করার নাই। আল্লাহ রাসূল ঢুকাইছে, আমার কিছু করার নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আপনি ইসলামে এমন কোনো কিছু পাইবেন না যেটা আল্লাহ তাআলা বলেন নাই। সুবহানাল্লাহ কও। ইসলাম পরিপূর্ণ। তিবিয়ানান লিকুল্লি শাই। ইসলাম পরিপূর্ণ। আমরা যখন টয়লেটে ঢুকি কোন পা দিয়ে ঢুকি? কোন পা? বাম পা দিয়ে ঢুকি। ঢোকার সময় দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেটে ঢুকলেন, কথা বলা যাবে না, চুপ করে বসে থাকতে হয়। চুপ করে বসে থাকতে হয়। টয়লেট থেকে বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হন? ডান পা দিয়ে। দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি গফরানাক, অথবা শুধু গফরানাক। দেখেন, টয়লেটে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয়, এটা ইসলাম। টয়লেটে ঢোকার সময় দোয়া পড়ে ঢুকতে হয়, এটা ইসলাম। টয়লেটে ঢুকে চুপ করে বসে থাকতে হয়, এটা ইসলাম। টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হয়, এটা ইসলাম। টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে বের হতে হয়, এটা ইসলাম। পৃথিবীর সবচেয়ে নগণ্য নিকৃষ্ট একটা জায়গা হলো টয়লেট। টয়লেটেও যদি কোনো মুসলমান যায়, আসা যাওয়া করে, ন্যূনতম ইসলামের 5টা নিয়ম তাকে মেনে চলতে হয়। সুবহানাল্লাহ। টয়লেটে গেলে যদি ইসলামের 5টা নিয়ম মেনে চলতে আমরা বাধ্য হই, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আপনি কোন পৃথিবীর আর কোন জায়গা থেকে আপনি ইসলামকে বাদ দিতে চান? কোন? প্রশ্ন দিলাম বিবেকের কাছে। টয়লেটে গেলেও যদি আল্লাহর ইসলাম মানতে হয়, 5টা নিয়ম, ন্যূনতম 5টা নিয়ম মানতে হয়, বলেন বাংলাদেশের আর কোন জায়গা থেকে আপনি ইসলামকে বাদ দিতে চান? কোন? দোকানে গেলেন, গিয়ে বললেন যে আব্দুর রহমান চাচা আমার 1 কাপ চা দেন। আমাদের যিনি প্রধান আলোচক, আজকের প্রোগ্রামের প্রধান মেহমান, আপনারা ওনাকে নিয়ে আসেন। লোকজন বসে আছে, উনি আসলে আমি ছেড়ে দিব। আমার পেটের ভিতরে যা ছিল মোটামুটি শেষ, কারণ আমার যখন সময়ের কথা কইছে 40-45 মিনিট, তখন আলোচনা শর্ট করে ফেলছি। এই জন্য আমার পেটের ভিতরে যা ছিল অলরেডি শেষ, যায় অবস্থা। এই জন্য প্রধান মেহমানকে নিয়ে আসেন। আমার দিকে তাকান, সবাই তাকান। গেলেন চায়ের দোকানে, গিয়ে বললেন আব্দুর রহমান চাচা একটা চা দেন। দিছে 1 কাপ চা। 1 কাপ চা খাইবেন কোন হাতে? ডান হাতে খাইবেন। কোন হাতে? ডান হাতে খাইবেন। দাঁড়িয়ে খাইবেন না বসে খাইবেন? বসে খাইবেন। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? এরপরে কয় ঢোকে খাইবেন? 3 ঢোকে, ন্যূনতম 3 ঢোকে আমরা এটা খাবো। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ আছে না নাই? কথা কোন আছে না নাই?
এক কাপ চা, এক গ্লাস পানি খাইতে গেলে ডান হাতে খেতে হয়, এটা ইসলাম। বসে খেতে হয়, এটা ইসলাম। বিসমিল্লাহ বলে খাবার শুরু করতে হয়, এটা ইসলাম। এরপরে আপনাকে 3 ঢুকে খেতে হয়, এটা ইসলাম। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা ইসলাম। এক কাপ চা খাইতে গেলে, এক গ্লাস পানি খাইতে গেলে ন্যূনতম ইসলামের 5টা নিয়ম মানতে হয়। এবার আপনি কম দেশের আর কোন জায়গা থেকে আপনি ইসলামকে বাদ দিতে চান? যারা এখানে আছেন, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিলাম, যে কোনো দল করেন না কেন, আমার আসে যায় না। যেই কোরআনে আল্লাহ তাআলা চা খেলে, যেই কোরআনে আল্লাহ তাআলা পানি খেতে গেলে পানি খাওয়ার নিয়মটা পর্যন্ত বলে দিয়েছে, টয়লেটে কিভাবে যাবে আসবে এই নিয়মটা পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে। ওই আল্লাহ তাআলা মনে হয় বিচার ব্যবস্থার কথা কোরআনে কয় নাই নাকি? শিক্ষা ব্যবস্থার কথা কয় নাই? রাজনীতির কথা কোরআনে কয় নাই? অর্থনীতির কথা আল্লাহ কোরআনে কয় নাই? রাষ্ট্রীয় নীতির কথা আল্লাহ কোরআনে কয় নাই নাকি? বলছে কিনা বলেন? চিল্লায় এখন বলছে কিনা? যদি অন্তরে বিশ্বাস থাকে, হ্যাঁ আল্লাহ তাআলা কোরআনে বলছে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তাইলে ঈমান ঠিক আছে। আর যদি কোন নামাজ রোজা করেন ঠিকই আছে, দাড়ি ঠিক আছে, যদি এই কথা কোন সব জায়গায় ইসলামের দরকার নাই, সব জায়গায় আমরা ইসলাম মানতে পারবো না, তাহলে নামাজ রোজা পড়ার পরেও আপনি কাফের জাহান্নামে চলে যেতে হবে। নাউজুবিল্লাহ। খবরদার, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো, তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর ইসলামে ঢুকে যাও। সুবহানাল্লাহ কোন। পরিপূর্ণভাবে তোমরা আল্লাহর ইসলামে ঢুকে যাও। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে সাহাবায়ে কেরামকে একত্রিত করে যে ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ আমার মাধ্যমে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ কোন। আজ তোমাদের জন্য আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ ঘোষণা করেছেন। ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা, দ্বীন হিসেবে, ধর্ম হিসেবে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, পছন্দ করেছেন। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়া, এই জীবন ব্যবস্থা বাদ দিয়া মানব রচিত কোন ধর্ম, মানব রচিত কোন দ্বীনকে যদি তোমরা পালন করো, আল্লাহ এটা তোমাদের কাছ থেকে গ্রহণ করবে না। বরং কেন ইসলাম বাদ দিয়া মানব রচিত আইন তোমরা ফলো করলাম, মানব রচিত আইন দিয়া জীবনটা কেন চালাইলা, অন্য ধর্ম কেন তোমরা পালন করলা? জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায়। খবরদার, খবরদার। খুব সূক্ষ্মভাবে অমুসলিমরা আজকে আমাদের ছোট ছোট শিশুদের অন্তরে শিরিক ঢুকিয়ে দিচ্ছেন, খুব সূক্ষ্মভাবে। আমাদের দেশে একটা স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার একটা স্লোগান আছে। খুব সূক্ষ্মভাবে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের ভিতরে শিরিক ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অন্য ধর্মের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হচ্ছে, অন্য ধর্ম পালন করার প্রতি উৎসাহিত করা হচ্ছে। নাউজুবিল্লাহ কোন। ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না। ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না। এটা শিরকি স্লোগান, এটা শয়তান তৈরি করেছে, এটা কোনো মানুষের স্লোগান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, ধর্ম যার যার উৎসব তার তার। ধর্ম যার যার উৎসবটা তার তার। বিশ্বাস করেন তো আপনারা? ধর্ম যার যার উৎসব সবার, এটা বিশ্বাস করেন? কারা কারা হাত তোলেন? ওরে আল্লাহ, সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, ও তো সব দিকে ওই লাইনের লোক। ও বুঝেন নাই আপনারা? ধর্ম যার যার। হাত তুলছে কেন জানেন? হাত তোলার কারণ হলো, বর্তমান সময়ে এদেশের মানুষের ভিতরে এটা এমন ভাবে গেঁথে গেছে, ধর্ম যার যার উৎসব সবার, এটা সবাই মনে করে, এজন্য হাত তুলে ফেলছে। আন্তাজে তুলে নেই, তাই না তুলছে। ধর্ম যার যার উৎসব সবার নয়। আমি উচ্চ আওয়াজে বলছি, ধর্ম যার যার উৎসব সবার নয়। ধর্ম যার যার উৎসব তার তার। আমাদের ধর্ম আমাদের জন্য, আমাদের উৎসব আমাদের জন্য, অন্য ভাইদের ধর্ম তাদের জন্য, উৎসব তাদের জন্য। আমাদের কোনো নিষেধ নাই, তবে আমরা আমাদের ধর্ম পালন করব, কেউ বাধা দিতে পারবে? অন্যরাও অন্য ধর্ম পালন করলে আমরা বাধা দিতে পারবো না। ধর্ম যার যার উৎসব সবার, এটা শয়তানও বিশ্বাস করবে না। অনলাইনে একটা ভিডিও দেখলাম, এক বেচারা আরেকজনের ক্ষেতের ধান গিয়ে সমানে কাটতেছে।
আপনারা দেখেছেন অনেকে। ঘটনা কি?